অনেক গুণে গুণান্বিত একটি ইবাদত। গোটা উম্মতের কল্যাণ নিহিত রয়েছে সৎ কাজের মধ্যে, ঠিক কিনা বলেন? গোটা উম্মতের, গোটা জাতির, আর গোটা জাতির ধ্বংস নিহিত রয়েছে অসৎ কাজের মধ্যে। যদি সৎ কাজ সমাজে না থাকে, সৎ কাজ যদি পরিবারে না থাকে, সততা যদি রাষ্ট্রে না থাকে, তাহলে এই সভ্যতা কখনো টিকে থাকবে না, সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইসলাম সততাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, সৎ থাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ইসলাম। আপনি একজন নামাজি, আপনি একজন ঈমানদার, আপনি একজন মুসলমান, আপনি একজন মুমিন, আপনার পরিচয় ঘটবে আপনার সৎ আমলের মধ্যে, আপনার সততার মধ্যে। আপনার লেনদেনের মধ্যে যখন সততা থাকবে, তখনই মানুষ বুঝতে পারবে যে আপনি একজন ঈমানদার। না হলে আপনি যতই পোশাকে আশাকে, চাল চলনে আপনার মধ্যে হাব ভাব যাই দেখা যাক না কেন, যদি আপনার কাজে কর্মের মধ্যে সততা না থাকে, তাহলে কি আপনি ঈমানদার হিসেবে গণ্য হবেন? আল্লাহ তাআলা যেন আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সব জায়গাতে সৎ থাকার তৌফিক দান করেন। অনেকে মনে করেন যে ব্যক্তিগত জীবনে সৎ থাকা বুঝলাম, ব্যবসায়িক জীবনে কি সৎ থাকতে হবে? ওখানে কি অসৎ হলে গুনাহ হবে? কোটি কোটি টাকার আমদানি রপ্তানি করলে সেখানে যদি কিছু মিশিয়ে দেওয়া হয়, তাতে কি গুনাহ হবে? কি কথা বলেন না, গুনাহ হবে না? আবার রাজনীতি করার সময় যদি অসৎ কোনো উদ্দেশ্যে কেউ রাজনীতি করেন, সেখানেও কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। ইসলাম সব জায়গাতে সমান। ইসলাম শুধু মসজিদের ভিতরে নয়, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গাতে আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গাতে সঠিকভাবে ইসলামকে পালন করার তৌফিক দান করেন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।